নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো বাঁধাকপি বাটা। তার জন্য এখানে বাঁধাকপিটাকে মোটা মোটা করে কেটে ধুয়ে রেখেছি, আর কড়াইতে জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে লবণ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেবো ভালোভাবে। এটাকে না ভাপালে পরে না বাঁধাকপির যে উগ্র গন্ধটা সেটা আসবে। তার জন্য বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নেবো। এবার একটু নেড়ে ছেড়ে দেবো। ওই 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। আর এই বাঁধাকপির বাটা দিয়ে না ভাত খেতে গরম গরম খুবই ভালো লাগে। আপনারা যদি খুদ পান, চালের যে খুদ হয় সেই খুদ দিয়েও আর কি ভাত করে এই বাটার সাথে খেতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নেব। জলটাকে ঝরিয়ে নিচ্ছি, আর এই গরম জলটাকে ফেলে দেবো, বাঁধাকপির যে জলটা। এখানে নিয়েছি লঙ্কাটা আর বাঁধাকপি দিয়ে ওইটাকে বেটে নেব মিক্সিতে। আর ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে এটাকে ভালো একটু বেশি করে তেল দেবেন, কারণ বাঁধাকপিটার থেকে একদম পুরো ভাজা হবে তো সুন্দরভাবে, খেতে কিন্তু দুধ দেবে। এই বাঁধাকপিটা ভাজা হয়েছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। আর দিচ্ছি এখানে প্রায় একটা গোটা রসুন নিয়েছি, সেটাকে কেটে ছাড়িয়ে কুচি করে নিয়েছি। এই রসুন কুচিটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটাও একটু ভাজা ভাজা হচ্ছে। আপনারা চাইলে বেটেও দিতে পারেন শুকনো লঙ্কা, কিন্তু অতিরিক্ত শুকনো লঙ্কাটা খাওয়াটা ঠিক না, তাই আমি ফোড়নে দিলাম। ফোড়নে দিলে একটা স্মেলটা আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। সেটাকে দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব বাদামি করে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা বড় টমেটো নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সামান্য কালারের জন্য, আর দিয়ে এবার এটাকে কষিয়ে নেবো একটু টমেটোটা গলা পর্যন্ত। এবার দিয়ে দেবো বেটে রাখা বাঁধাকপি আর কাঁচা লঙ্কা। এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার বাঁধাকপির বাটা। কেমন লাগলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে ফলো করে আমার পাশে থাকবেন। আর একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো, এতে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার এটাকে গ্যাস লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে অনবরত নাড়তে হবে, তাহলে না শুকিয়ে গায়ে লেগে যাবে, পুরো ভাব হয়ে যাবে, নাহলে গন্ধ বেরিয়ে যাবে। আর এইভাবে করলে পরে না খেতে দুর্দান্ত হয়। আপনারা ট্রাই করে দেখবেন, বা এটা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগবে। এই রসুন পেঁয়াজের যে কুচিটা দেওয়া হয়েছে, এটা কিন্তু মুখে লাগবে আর খেতে ভালো লাগবে। প্রায় ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। কেমন হলো আপনারা জানাবেন। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। এই যে হয়ে এসছে, যখন হয়ে আসবে তখন দেখবেন কড়াইয়ের গাঢ় থেকে ছেড়ে আসছে, তেলও ছেড়ে আসছে। এবার নামিয়ে নেব। রেডি আমার বাঁধাকপি বাটা। এবার নামিয়ে নেব। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আবার দেখা হবে একটা